আমি বলছি যে খেলা ক্রিকেটটা আমার খুব বেশি সময় নিয়ে নিচ্ছে এবং সেই জন্যই আমার এখান থেকে এখন সরার মানে যত তাড়াতাড়ি সম্ভব যাওয়া দরকার। কারণ এটা প্রিয় দর্শক, অবশেষে বিশাল সুখবর দিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পদ থেকে সরে দাঁড়াচ্ছে নাজমুল হোসেন পাপন। প্রধানমন্ত্রীর এক ফোন কলেই পাল্টে গেল সকল চিত্র। প্রিয় দর্শক, 2015 সালে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলা ছাড়া বিশ্বকাপের মতো বড় আসরগুলোতে তেমন কোনো অর্জন নেই বাংলাদেশে, বরং প্রতিটি বিশ্বকাপেই ডিজাস্টার পারফরম্যান্স, খেলোয়াড়দের একে অপরের সাথে দ্বন্দ্ব, এমনকি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হস্তক্ষেপ করেও তামিম ইকবালকে জাতীয় দলে ফেরাতে পারেননি। এই সবকিছু নিয়েই পাপনের উপর খুবই বিরক্ত ছিল প্রধানমন্ত্রী। কিছুদিন আগেও নাজমুল হোসেন পাপনকে প্রশ্ন করা হয়েছিল, মাশরাফিকে আমরা বিসিবির সভাপতি হিসেবে কবে দেখতে পাবো? এর জবাবে পাপন জানিয়েছিলেন, বিসিবি সভাপতির দায়িত্ব পালন করা এত সহজ কাজ না। মাশরাফি এখন সংসদ সদস্য, তার এলাকায় অনেক কাজ নিয়ে তাকে অনেক ব্যস্ত থাকতে হয়। এত কাজ করে সে কিভাবে ক্রিকেটে মনোযোগ দিবে? অথচ পাপন নিজেও সংসদ সদস্য প্লাস বিসিবির সভাপতি, এখন তো আবার ক্রীড়ামন্ত্রী হিসেবেও নির্বাচিত হয়েছেন। অর্থাৎ পাপন যে কোনোভাবেই চেয়েছিল বিসিবির পদটা ধরে রাখতে, কিন্তু গতকাল প্রধানমন্ত্রীর এক ফোন কলেই পাল্টে গেল সকল চিত্র। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন 1 মাসের মধ্যেই বিসিবির সকল দায়িত্ব মাশরাফির হাতে তুলে দিতে হবে, যার ফলে এবার সমাপ্তি হতে যাচ্ছে পাপনের অধ্যায়। ইচ্ছা না থাকা সত্ত্বেও বিসিবির পদ থেকে সরে দাঁড়াতে হচ্ছে পাপনকে। বাংলাদেশের ক্রিকেট প্রেমী সমর্থকরা অপেক্ষায় ছিলেন কবে বিসিবি থেকে বিদায় নেবেন পাপন এবং নতুন করে দায়িত্ব নেবেন মাশরাফি বিন মর্তুজা। সুতরাং আশা করি মাশরাফির হাত ধরেই এগিয়ে যাক বাংলাদেশের ক্রিকেট। ধন্যবাদ।